আজকে আসলাম সৌদি আরবে একটি ডিসকাউন্ট মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সৌদি আরবে প্রায় সময় ডিসকাউন্টে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও আমরা সময় মতো যেতে পারি না, সময় মতো কোনো কিছু আনতেও পারি না। তো আমাদের তো মাসে 2বার বাজারে নেওয়া হয় 15 দিন পর পর। যখন আমরা 15 দিন পর পর মার্কেটে যাই, তারপর মাঝে মধ্যে ডিসকাউন্ট পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। আজকে যে মার্কেটে আসলাম, এই মার্কেটে আগে কখনো আসা হয় না, এবারে প্রথম আসলাম। তো এখানে এসে দেখি গরুর মাংস অন্য বাজারে হচ্ছে 40 রিয়াল, আর এই মার্কেটে হচ্ছে 20 রিয়াল। তারপরও মনে মনে ভাবলাম যে এত কম কেন। তারপর একটা বাঙালি ভাই আছে, ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে গরুর গোস্তের দাম এত কম কেন, অর্ধেক দাম বাজারে 40 রিয়াল, তো এখানে আবার 20 রিয়াল কেন? তো ওই ভাইটি বললো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু, তো সে কারণে এটার ভিতরে পুষ্টি একটু কম আছে, তো সে কারণে একটু দাম কম। তারপর এই কথা শুনে আর গরুর গোস্ত আর নিলাম না। তারপর পোলট্রি মুরগি নিলাম, ব্রয়লারের মুরগি নিলাম। ব্রয়লারের মুরগিও খুবই বড় বড় ছিল, ওইগুলা শুধু 10 টাকা পিস। ব্রয়লার মুরগি 10 রিয়াল পিস নিয়েছিলাম। দুইজনে গিয়েছিলাম, দুইজনে নিয়েছিলাম। তারপর ফলের দোকানে গিয়েছিলাম, ফলগুলো অনেক টাটকা ছিল, অনেক ভালো ছিল। অন্য দোকানে মালটা হচ্ছে 60 রিয়াল কিলো, সৌদি আরবের 7 রিয়াল, আর এইখানে হচ্ছে 2 রিয়াল কিলো। সেখান থেকে নিয়ে আসছিলাম। তারপর মুরগির কলিজা ছিল, ব্রয়লার মুরগির কলিজাও 2 প্যাকেট নিয়েছিলাম। এক প্যাকেটের দাম 4 রিয়াল করে সৌদি আরবের। তারপর অনেকগুলো ফল নিলাম, আবার কেনাকাটা করলাম, কিছু নুডলস নিলাম। তারপর আবার একটা শ্যাম্পু নেওয়ার জন্য, আবার শ্যাম্পু, ফেস ওয়াশ এগুলো নেওয়ার জন্য আবার ঘোরাঘুরি করেছিলাম। তো আমি যে ফেস ওয়াশটি ব্যবহার করি, সেই ফেস ওয়াশটি আবার এখানে নেই। ডিসকাউন্টের মার্কেটে ঘুরে ঘুরে সবগুলো জিনিস দেখেছিলাম, আর খুবই ভালো লেগেছিল। তারপর সব জিনিসের আবার ডিসকাউন্ট থাকে না, মাঝে মাঝে 2-1টা জিনিসের ডিসকাউন্ট থাকে। যেগুলো আনার দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। তারপর বাজার শেষে যখন অনেকগুলো বাজারে নিয়েছিলাম, তারপর বাজার শেষে কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে দেখলাম, তো বাজার শেষ করে কাউন্টারে গিয়েছিলাম। কাউন্টারে যাবার পর জিনিসগুলো মেপে, তারপর যে জিনিসের যে দাম গায়ে লিখে দেওয়া হয়েছিল জিনিসের, আবার যেখানে টাকা দেওয়া লাগে সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সবগুলো জিনিসের দাম 2 রিয়াল কম, 100 রিয়াল। ডিসকাউন্টের মার্কেটে 100 রিয়াল দিয়ে যে বাজারগুলো নিয়েছিলাম, সেই বাজারগুলো অন্য বাজার থেকে কখনোই আনতে পারতাম না। তো সেখানেও আজকের ভাগ্যটা খুবই ভালো ছিল, সেই মার্কেটে গিয়ে ডিসকাউন্টগুলো পেয়েছিলাম। 100 রিয়াল দিয়ে অনেকগুলো মার্কেট করেছিলাম, অনেকগুলো বাজারই করেছিলাম, খুবই ভালো লেগেছিল। এখন থেকে যখন মার্কেটে যাব, তখন ডিসকাউন্টের মার্কেটে যাব, খুবই ভালো লেগেছে। সেই মার্কেটে জিনিসপত্র অনেক দাম কম। তারপর চলে গেলাম কাঁচা বাজারে। তো ডিসকাউন্টের মার্কেট থেকে হাঁটতে হাঁটতে কাঁচা বাজারে গিয়েছিলাম, কাঁচা বাজার করে নিয়ে আসলাম। তারপর বাসায় এনে সবগুলো বাজার একসাথে রাখলাম, খুবই ভালো লেগেছিল। সস্তায় অনেকগুলো জিনিস আনা হয়েছিল, সবজিগুলো একদম টাটকা ছিল, বাজার থেকে সবজিগুলো নিয়ে আসছিলাম একবারে।